শীত তো দেখতে দেখতে চলেই যাচ্ছে। তো শীত চলে যাচ্ছে বলে তাহলে আমি একটু বাড়িতে বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি। কারণ এই শীতকালে মানে শীতকালটা নাম আসলেই মাথায় এই কড়াইশুঁটির কচুরি আসে। আর এই সিজনেই আমি অনেকবারই বানিয়েছি। তো ছেলের রিকোয়েস্টে আরেকবার বানিয়ে ফেললাম। তো দেখো আমি তোমাদের সাথে রেসিপিটা ঠিক শেয়ার করিনি। বিকজ আমার কিছু প্রবলেম ছিল। তো সেই কারণে আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে রেসিপিটা গিয়ে দেখে আসতে পারো। আর আমি তাও একবার মুখে বলে দিচ্ছি। তো আমি এটা ফার্স্টে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে কাঁচা পেস্ট করে নিয়েছি। আর আদা কাঁচা লঙ্কাটা আমি আলাদাভাবে পেস্ট করেছি, কারণ আদা কাঁচা লঙ্কাটা তুমি যদি একসাথে পেস্ট করো কড়াইশুঁটির স্মেলটা চলে যায়। তো আদা আলাদা করে পেস্ট করেছি। তারপরে কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে, চাইলে তোমরা একটু ঘিও দিতে পারো গন্ধের জন্য, আর নাহলে যখন ময়দা মাখবে তখন ময়দার মধ্যেও ঘিটা দিতে পারো, কোনো ব্যাপার না, যে কোনো একটা দিলেই হয়। তো সাদা তেলের মধ্যে আমি সামান্য হিং ফোড়ন দিয়ে আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপরে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নুন মিষ্টি আর সামান্য হলুদ। আর একটা কথা বলে রাখি, যে কোনো সবুজ জিনিস যদি তোমরা ভাজো বা রান্না করো তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবে, তাহলে কি সবুজ কালারটা মানে তোমার যেরকম সবুজ পিওর সেরকমই থাকবে, নাহলে তোমার ভাজা হয়ে যাবে কিন্তু তুমি বুঝতে পারবে না। তো তারপরে পুরটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসলে নামিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম জাস্ট সামান্য তেল আর একটু নুন দিয়ে আর নর্মাল জল দিয়ে, কোনো গরম জল না। তারপরে মেখে কিছুক্ষণ রেখে দেবে। তারপরে যেরকম লেচি করে তারপরে পুরটা ভরে এরকম ভেজে নেবে গরম গরম। আর আমি যেহেতু লাল লাল ভাজা পছন্দ করি না, সেই কারণে আমি একটু সাদা সাদা ভেজেছি। তো আমার এরকম ভালো লাগে, তোমাদের যেরকম ভালো লাগে তোমরা একটু ভেজে নেবে, আর একটু সময় নিয়ে ভাজবে, একটু লো ফ্লেমে ভাজবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে। আর বিশ্বাস করো, কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। অনেকে কালো জিরা দেয় না, আমি দিই, তোমরা একদিন দিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু রাতের ডিনারটা জমে গেছে আর আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে। তো তোমরা কারা কারা কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা।